এবার দেশের ফুটবল প্রসঙ্গ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনের তফসিল। এই মুহূর্তে ফুটবল ফেডারেশন ভবনে আছেন সহকর্মী এস এম ইকবাল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করতে হলে আপনাকে গুনতে হবে ১ লক্ষ টাকা। জি, ঠিকই শুনেছেন, ফুটবল ফেডারেশনের যে নির্বাচন শুরু হচ্ছে ২৬ অক্টোবর, সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং সেই তফসিলে কিন্তু আজ ঘোষণা করা হয়েছে সভাপতি পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে হবে সেই মনোনয়ন ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ টাকা। যদিও এই মূল্যটা হচ্ছে এর আগে নির্বাচনেও সমান ছিল এবং সিনিয়র সহসভাপতি পদে এই মনোনয়ন ফর্মের মূল্য হচ্ছে ৭৫,০০০ টাকা, সহসভাপতি পদে হচ্ছে ৫০,০০০ টাকা এবং সদস্য পদে নির্বাচন করতে হলে হচ্ছে আপনাকে গুনতে হবে ২৫,০০০ টাকা। এছাড়াও আজ হচ্ছে যেই তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিল ঘোষণায় কবে থেকে হচ্ছে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন তার বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে। সেই তারিখটি হচ্ছে ৯ অক্টোবর, ৯, ১০ হচ্ছে এবং ১২ অক্টোবর, এই ৩ দিন হচ্ছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন ফুটবল ফেডারেশনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে। এবং এই মনোনয়নপত্র তারা দাখিল করার জন্য সময় পাবেন ২ দিন। সেই দুটো দিন হচ্ছে ১৪ এবং ১৫ অক্টোবর এবং ১৬ অক্টোবর থেকে কিন্তু শুরু হবে হচ্ছে মনোনয়নপত্রের যে যাচাই এবং যাচাইয়ের পর যদি হচ্ছে কারো কোনো আপত্তি থাকে সেই আপত্তির উপর শুনানি অনুষ্ঠিত হবে হচ্ছে ১৭ অক্টোবর। এরপর যে আনুষঙ্গিক যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে আগামী ২০ অক্টোবর হচ্ছে ফুটবল ফেডারেশন নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী যারা হচ্ছে বা যাদের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হবে তাদের হচ্ছে সেই প্রার্থিতা ডিক্লেয়ার করা হবে হচ্ছে ২০ অক্টোবর। তারপর থেকেই হচ্ছে আসলে সেট হয়ে যাবে যে কোন পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা যেটা জানি সেটা হচ্ছে ফুটবল ফেডারেশনে মোট ২১টি পদের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এবার কিন্তু হচ্ছে বৈধ ভোটারের তালিকা হচ্ছে ১৩৩, অর্থাৎ ১৩৩ জন আগামী ৪ বছরের জন্য ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে কারা আসতে চলেছেন বা কাদের দ্বারা হচ্ছে ফুটবল পরিচালিত হবে সেটা কিন্তু তারা নির্ধারণ করে দেবেন। এখন পর্যন্ত হচ্ছে প্রার্থিতা হওয়ার যে দৌড় বা যে ঘোষণা এসেছে সেখান থেকে আমরা জানি তাবিথ আওয়াল সাবেক সহসভাপতি তিনি হচ্ছে নির্বাচন করবেন এবং এছাড়াও তরফদার রুহুল আমিন ঘোষণা দিয়েছিলেন, যদিও সেখানে সংশয় রয়েছে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে থাকবেন কিনা। তবে সহসভাপতি এবং সিনিয়র সহসভাপতি সহ কয়েকটি পদে কিন্তু হেভিওয়েট প্রার্থীরা আসতে চলেছেন। সেটা এই মনোনয়নপত্র যবে থেকে সংগ্রহ করা শুরু হবে সেই দিন থেকেই কিন্তু হচ্ছে বিষয়টা মোটামুটি চূড়ান্ত হয়ে যাবে। তো আমার কাছ থেকে ফুটবল ফেডারেশন থেকে এই ছিল তফসিল যে ঘোষণা হয়েছে তার সবশেষ তথ্য। আমাদের সঙ্গে বাফুফে ভবন থেকে যুক্ত হয়েছিলেন এস এম ইকবাল।